আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বাঁকের ফুলে, নদীর ফুলে ফুলে। কি শোভা কি ছায়া কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বাঁকের ফুলে, নদীর ফুলে ফুলে। মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরিহার আই মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মাতর বাদল খালি মনে হলে আমি নয়ন, ও মায়াবী নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ, ধন্যবাদ। ইতিমধ্যে সম্মানিত অতিথি বিন্দুদের সঙ্গে উভয় দলের খেলোয়াড়রা পরিচিত হবেন এবং উভয় দলের খেলোয়াড়দের মধ্যে ভ্রাতৃত্ব ভদন, জয়না খণ্ডন, সেই চুল ছেঁড়া বিশ্লেষণ করে কিন্তু খেলাটি আজকের দিনের কোয়ার্টার ফাইনাল, শেষ কোয়ার্টার ফাইনাল উপভোগ করবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি খানপাড়া তাদের ওই নাইজেরিয়ান খেলোয়াড়রা রয়েছেন একাধিক, ওই দন্ডু এবং সানসন, ওই চিংথায়ো, তাদের এই ভাষায় আপনারা উপভোগ করবেন। দর্শক মণ্ডলী, আমার সাথে রয়েছেন বয়োজ্যেষ্ঠরা, এককালে এই অঞ্চলে ফুটবল খেলে ধাবিয়ে বেরিয়েছেন সেই সমস্ত বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, কাক চিলের মতো তাকিয়ে খেলাটি উপভোগ করছেন। এবং আজকের খেলার সম্মানিত অতিথিবৃন্দরা ওই ভিআইপি গ্যালারিতে অবস্থান করছেন। ইতিমধ্যে আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি আমাদের সাথে যুক্ত রয়েছেন আনোয়ার হক আনু, বিশিষ্ট ব্যবসায়ী ও সেক্রেটারি, যিনি সাবারহাট বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জহিরুল ইসলাম আল মাসুদ, প্যানেল চেয়ারম্যান, ৭ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ। এখন পর্যন্ত যতটুকু খবর জানতে পেরেছি, আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি তিনি আমাদের এখানে এসে উপস্থিত হননি, উনি পথে রয়েছেন। এবং টুর্নামেন্ট পরিচালনার সম্মানিত সভাপতি, এই অঞ্চলের সম্মানিত চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল, তিনি রয়েছেন। এবং খেলার কনভেনার, যিনি ঢাকার ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে দিয়ে কিন্তু খেলার মাঠে অবস্থান করছেন প্রতিদিনের মতো, আজও রয়েছে ঠিক আমার কাছ থেকে অন্তত 10 গজ হবে হয়তো, সেই রয়েছেন জসিমউদ্দিন মিয়াজি, তিনি খেলার মাঠে অবস্থান করছেন। এবং খেলাটি ধারণ করছে ইন্টিলিয়া, ঢাকার সুনামধন্য ওই ইন্টিলিয়া, তারা তাদের
ওই অফিসিয়াল ভাবে কাজ করে যাচ্ছে এবং খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে একটি ঘোষণা এসেছে। সেই ঘোষণাটি হচ্ছে খানপাড়ার পক্ষ যদি গোল করতে পারে তাহলে শেখ ফরিদ ভাইয়ের পক্ষ থেকে 1001 টাকা প্রাইজ মানি দেওয়া হবে। এটি ফরিদ ভাইয়ের পক্ষ থেকে ঘোষণাটি অগ্রিম এসেছে। এখনো তিনি টাকা জমা দেননি, টাকা আমাদের হাতে আসেনি। বুবুজেলা বাসিওয়ালা যারা তারা গোল পোস্টের থেকে দূরত্ব বজায় রাখেন। যারা বাঁশি বাজান এবং বিভিন্ন বাঁশি বাজান তারা গোল পোস্ট থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছি। গোল পোস্টের আশেপাশে এরা থাকবেন না। যারা এই বাঁশিটি বাজান সেই বাঁশিটি নিয়ে আপনি অন্য গ্যালারিতে অবস্থান করুন। 2 গোল পোস্টের পাশে কেউই থাকবেন না। যা হোক, খানপাড়া তারা দক্ষিণ পাশে অবস্থান করছে এবং ওই সচিবপাড়া বন্ধু একাদশ তারা মাঠের উত্তর পাশে অবস্থান করছে। আজকে রেফারি এবং খানপাড়া তারা তাদের জার্সি রং সাদা, খানপাড়া জার্সি নম্বর নীল তাদের দক্ষিণ পাশে এবং ওই সচিবপাড়া তারা সাদা জার্সি পরে তারা অবস্থান করছে উত্তর পাশে। যাই হোক, আজকে রেফারি মিজানুর রহমান পলাশ, রিপন এবং ভুল না হলে আজকে রয়েছেন শিশির, তিনি রেফারি হিসাবে দায়িত্ব পালন করবেন। রিপন ফুরফুরে মেজাজ, হাস্যমুখী, তারা রেফারি হিসাবে দায়িত্ব পালন করবে। ইতিমধ্যে ওই খানপাড়া এবং ওই সেই সচিবপাড়ার বন্ধু একাদশ তারা লড়াই করবে। একে অপরের মধ্যকার খেলাটি আপনারা দেখতে পারবেন, টান টান উত্তেজনা। ইতিমধ্যে রিপন তিনি মনে হয় ভালো মন্দই খেয়ে এসেছেন, এই জন্যই তিনি পানি খাচ্ছেন। উভয় দলের মধ্যে নিজেদের মধ্যে কিছুটা ঝালাই এবং ফটো সেশন চলল। আজকে যারা কনভেনার এবং খেলাকে প্রাণবন্ত করছেন এবং সাদ্দাম লাইভ চলবে, সেলিম উদ্দিন, সাদ্দাম হোসেন এবং রতন মাহমুদের আছে কিনা আমি আজকে তিনি রয়েছেন কিনা, শরীফ খান। দর্শক মন্ডলী, আমাদের কথোপকথনে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আন্তরিক ভাবে ক্ষমা করবেন। ইতিমধ্যে আমাকে জানালেন যে তার ফেসবুকও রয়েছে, অর্থাৎ রতন মাহমুদ তার ফেসবুকও রয়েছে। যাই হোক, সকলের ফেসবুকে লাইভ চলবে, এই আইডি থেকে লাইভগুলো চলবে। আপনাদের শেয়ার, কমেন্ট, ভালোবাসার স্পন্দনের কথাগুলো জানাবেন এবং শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং তথাপি এই নোয়াখালী জেলা এখন বর্তমানে যেই নামটি করা হয়েছে নোয়াখালী, সেই নোয়াখালী জেলাটি এখন ধনীধর জেলা। ক্লাবের পক্ষে প্রথম গোলদাতা আনোয়ারুল হক আনুর 2000 টাকা পুরস্কার। যদি কেউ নিজেদের মাঠে ঝালাই করে নেবেন বিপক্ষ দলকে কিভাবে ঘায়ল করা যায়, বিপক্ষ দলকে ঘায়ল করে গোল দেওয়া যায়, সেই বিষয় নিয়ে কিন্তু তারা রয়েছেন। এবং খানপাড়া দলের জার্সি তাদের নীল বর্ণ নিয়ে তারা লড়াই করবে, নীল রঙের জার্সি। পক্ষান্তরে সচিবপাড়া তারা সাদা
জার্সি এবং তাদের জার্সির রং লাল সাদা মিশ্রিত, এবং ইতিমধ্যে সাইমন সম্ভবত, এবং তারা খানপাড়া স্পোর্টিং ক্লাবের পক্ষে ইতিমধ্যে ঘোষণা এসেছে খানপাড়া থেকে যদি কেউই গোল করতে পারে তাহলে আজকের বিশেষ অতিথির পক্ষ থেকে অর্থাৎ আনোয়ারুল হক আনু ভাইয়ের পক্ষ থেকে 2000 টাকা প্রাইজ মানি দেওয়া হবে। বলতে না বলতে খেলা শুরু হয়ে গেল, বলটি চলে যায় সাইড লাইনের বাইরে। ইতিমধ্যে 7 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে, যিনি খেলছেন ওখানে ওই রিয়াজ মধ্য মাঠে। ইতিমধ্যে সচিব খানপাড়া ডানা করে লম্বা করে বাড়ি আছেন, দুজনের মধ্যে কাড়াকাড়ি, ফাঁকা জায়গা, ওখানে ক্লিয়ার করলেন ডানা করে 10 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে, ওই 10 নম্বর খেলোয়াড় নিক্সন, কিন্তু রাখতে পারেননি নিক্সন, বলটি চলে যায় সাইড লাইনের দিকে। সম্ভবত ওখানে 12 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে, যিনি লড়াই করবেন ওখানে সমীর বাবু থ্রোয়িং করবেন, লম্বা করে থ্রোয়িং করলেন, ক্লিয়ার করবার চেষ্টা, ক্লিয়ার করলেন, লম্বা করে বাড়ি আছেন, উনি 10 নম্বর খেলোয়াড় গিয়েছিলেন কিন্তু অবৈধ ভাবে ধাক্কা দেওয়া হলো। সচিব পাড়ার 10 নম্বর খেলোয়াড় খেললেন সাপান, উনি গিয়েছিলেন সাপান, লম্বা করে বাড়ি আছেন, হিট করে নিক্সন, ওখানে বাধা দিলেন, অবৈধ ভাবে খেলা হলো। রনি, ওই রনি সচিব পাড়ার 11 নম্বর লিঙ্কন, লিঙ্কন সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ি আছেন, আড়াআড়ি করে কাকে দেবেন ওখানে, তার আগে রেফারির বাঁশি। আজকের খেলার দারুণ এই আজকের শেষ কোয়ার্টার ফাইনাল মাকসুদ ওখানে বাধা দেওয়ার চেষ্টা, ওখানে 7 নম্বর খেলোয়াড় খেললেন তিনি রিয়াজ, আবারও লিঙ্কন সম্ভবত ডানা করে হিট করে ক্লিয়ার করলেন 2 নম্বর খেলোয়াড় সবুজ, আড়াআড়ি পাস, দুজনের মধ্যে কাড়াকাড়ি, ওখানে 7 নম্বর খেলোয়াড় খেললেন সচিব পাড়ার রিয়াজ, রিয়াজ আড়াআড়ি করে, তত করে বল চলে যায় সাইড লাইনের পায়ে। নিক্সন, লিক্সন তিনি ব্রাদার্সে খেলে থাকেন এবং বসুন্ধরা কিংসেও খেলেছিলেন এই লিক্সন। হিট আবারও খানপাড়ার অনুকূলে, লিক্সন আজকে কিন্তু ক্ষিপ্ত সম্পন্ন খেলোয়াড়টি, ওখানে মাকসুদ নিয়ন্ত্রণ করতে পারেনি, যারা পরে আজকের খেলায় লম্বা করে হাসান সহযোগী লিঙ্কন তিনি আবহানী মোহাম্মদান হয়ে খেলেছেন, জাতীয় দলের হয়ে খেলেছেন, এবং নোয়াখালী রাজীব, ওই যে কথা বলছিলাম এই লিঙ্কন নোয়াখালীর ছেলে, তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন বহুবার। সেই লিঙ্কন আজকে কিন্তু তিনি খেলছেন ওই সচিব পাড়ার হয়ে।
বলের কিছুটা সমস্যা রয়েছে মনে হয়। ওখানে চতুর্থ রেফারি মুয়াজ্জম হোসেন নোমান বল নিয়ে দৌড়াচ্ছেন। চতুর্থ রেফারি আজকের খেলার পলাশ ওখানে লিঙ্কন উঁচু করে বাড়িয়েছেন মধ্য মাঠে। ৮ নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে, যিনি লড়াই করছেন ৮ নম্বর নিয়ে। দয়া করে সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ান, দয়া করে খেলছেন ওখানে দুজনের মাঝে সম্ভবত পারবেশ লম্বা করে বাড়িয়েছেন রাজীব। বলটি চলে যায় গোলরক্ষকের কাছে, ওখানে গোলরক্ষক ইমান গোলরক্ষক খানপাড়া উঁচু করে 12 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে সমীর বাবু, তিনি ফকিরাপুর হয়ে খেলে থাকেন। দাঁড়া করে সহযোগী খেলার উদ্দেশ্য ওখানে আড়াড়ি পাস হেলাল লম্বা করে বাড়ি আছেন হে রনি, মানে সচিব পাড়ার অনুকূলে রাখবার চেষ্টা। বেলাল লম্বা করে বাড়ি আছেন, ওই 10 নম্বর খেলোয়াড় খেলতে গিয়েছিলেন ওখানে লিকসন, জায়গা মতো প্রস্তুত ছিলেন না, থাকলে ঘটনা করতে পারত, সেটি আর হল না। লম্বা করে দাঁড়া করে খেলছেন লিঙ্কন, লম্বা করে বাড়ি আছেন মাকসুদ, ক্ষিপ্ত সম্পন্ন খেলোয়াড় ওই মাকসুদ আগুয়ান বিপক্ষ সীমানা ঢুকে পড়েছেন, ডেঞ্জার জোন কি হয় এবং গোল হয়ে গেল সচিব পাড়া মাসুদের এসএস এর মাধ্যমে গোল আদায় করলেন ওই সমস্ত 7 নম্বর ওই যিনি হচ্ছেন রাজেব রিয়াজের দেওয়া গোলে সম্ভবত এগিয়ে গেল রিয়াজ। এবং মাকসুদ অনেকটা মেসির মতো খেলে থাকে, সেই মাকসুদ কিন্তু ভুল করে না, এবং ইতিমধ্যে ওই মাকসুদের এসএসের মাধ্যমে রিয়াজের গোল হয়ে গেল। দাঁড়া করে খেলছেন সচিব পাড়া 1 খানপাড়া 0। প্রথমার্ধের খেলা চলছে, দাঁড়া করে খেলছেন আড়াআড়ি করে ওখানে 15 নম্বর খেলোয়াড় লম্বা করে কাউন্টার করবার চেষ্টা, কাকে দেবেন ওখানে ওই জিহাদ ডবল পাস, ওরা 8 নম্বর খেলোয়াড় খেলবেন, কিন্তু তার আগে রেফারির বাসে রাহাত হ্যান্ডবল, রেফারি পলাশ তিনি বাঁশি বাজালেন। বেলাল লম্বা করে বাড়ি আছেন সহযোগী খেলার উদ্দেশ্যে লিঙ্কন নামের কিছুটা মিল রয়েছে, লিঙ্কন দুজনই পাশাপাশি রয়েছেন। ইতিমধ্যে আমাদের আদরের নাতনিরাও রয়েছে, আর ওয়া তার সহযোগী রয়েছে, তারা খেলা উপভোগ করছেন, এবং খেলার কনভেনার জসিমউদ্দিন মিয়াজি রয়েছেন। দাঁড়া করে সহযোগী খেলার দর্শক বাড়াবেন ওখানে আজকের অতিথিবৃন্দরা রয়েছেন পারবেশ ও আবার লিকসন সম্ভবত। দাঁড়া করে খেলছেন সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে ওই খানপাড়ার কোলে রাখবার চেষ্টা, লম্বা করে বাড়ি আছেন খানপাড়া, বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা, ওই 7 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে খানপাড়া রাজীব, লম্বা করে বাড়ি আছেন সহযোগী খেলার ধীর, ওখানে রনি সম্ভবত তিনি হেড করে ক্লিয়ার করলেন ওই সচিব পাড়ার চৌকস খেলোয়াড় রনি, তিনি বললেন তোমরা থ্রোয়িং করো, আমরা প্রস্তুত রয়েছি। রাহুল বাবু সমীর বাবু লম্বা করে দাঁড়া করে উচ্চ করে ওখানে প্রদীপ সম্ভবত, আবার লিকসন 8 নম্বর খেলোয়াড় খেলছেন।
দুন বেলাল ফাঁকা জায়গা, বলটি চলে যাচ্ছে গোলরক্ষকের কাছে। আজকে গোলরক্ষক যিনি মাহবুব রয়েছেন ওই সচিব পাড়া, গোলরক্ষক মাহবুব, ওই ইমান, দুই মেরু দুজন গোলরক্ষক। লিঙ্কন লম্বা করে বাড়িয়েছেন ওখানে সহযোগী খেলার উদ্দেশ্যে, রিয়াজের উদ্দেশ্যে বলবাদ, আবারও পারবেজ সহযোগী খেলার উদ্দেশ্যে যারা লিঙ্কন লম্বা করে বাড়িয়েছেন ওখানে 7 নম্বরের উদ্দেশ্যে, রিয়াজের উদ্দেশ্যে মাইনাস করেছিলেন, ওখানে গোলরক্ষক ছিলেন মাহবুব। প্রদর্শক মন্ডলী আবারও ভিআইপি গ্যালারির দিকে যেতে হচ্ছে। আজকের খেলার সম্মানিত আজকের খেলার বিশেষ অতিথিরা রয়েছেন জনাব আনোয়ার কানু, বিশিষ্ট ব্যবসায়ী ও সেক্রেটারি, সাভারহাট বাজার পরিচালনা কমিটি, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জহুরুল ইসলাম আল মাসুদ, প্যানেল চেয়ারম্যান 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ, রয়েছেন টুর্নামেন্ট পরিচালনার সম্মানিত সভাপতি ক্রীড়া অনুরাগী। হ্যালো, সম্মানিত, ইতিমধ্যে আমাদের উপস্থিত হয়েছেন আজকের খেলার প্রধান অতিথি আমাদের ডাক্তার জনাব মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে খবর জানতে পেলাম যে আমাদের সম্মানিত প্রধান অতিথি এসে উপস্থিত হয়েছেন। দর্শক মন্ডলী, আসরের আজানের জন্য আমরা মাইক্রোফোনটি বন্ধ রাখবো, কিন্তু লাইভ চলবে। দাঁড়া করে খেলছেন, লম্বা করে বাড়িয়েছেন সহযোগী খেলোয়াড়, ওখানে 7 নম্বর খেলোয়াড় খেললেন রাজীব, লম্বা করে বাড়িয়েছিলেন, ওই ক্লিয়ার করলেন রনি, কোথায় মারলেন, ওখানে বলটি চলে যায় সাইডলাইনের বাই রিয়াদ, ওখানে 11 নম্বর বেলাল, সম্ভবত 11 নম্বর বেলাল ফেকে করবেন, দেখা যাক কি হয়। ওই বেলাল গিয়েছেন ওখানে, পাঠিয়ে দিলে বলটি চলে যায়, লক্ষ্য কষ্ট, বলটি চলে যায় ওইখানে প্রদীপ। আজকে প্রদীপ কিন্তু 3 নম্বর নিয়ে খেলছেন। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত 1-0 ব্যবধানে খেলা চলছে। ওই সচিব পাড়া 1, অকান্তরে ওই খানপাড়া তারা 0। মাকসুদ, আবারও মাকসুদ তাকে বাধা দেওয়া হচ্ছে, ওখানে 5 নম্বর খেলোয়াড় হাসান তাকে বাধা দিলেন, কিন্তু রেফারি কর্ণপাত করেননি। ওখানে 8 নম্বর খেলোয়াড় যিনি খেলছেন লিকসন ডুঙ্গো রনি, ওখানে ক্লিয়ার করলেন। 15 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে, যিনি লড়াই করলেন জিহাদ, পাল্টা আক্রমণে মাকসুদকে বাধা দেওয়া হচ্ছে। ওখানে 14 নম্বর খেলোয়াড় খেলবেন, লম্বা করে সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ালেন, আড়াআড়ি পাস, ওই 7 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে রাজীব, 3 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছেন রিয়াদ, ওই বেলালের উদ্দেশ্যে, বেলাল নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, এখনো তার নিজের নিয়ন্ত্রণে বলটি, দুজনের মধ্যে কারাকারি। প্রদীপ আবার পারভেজ গিয়েছিলেন, রাখতে পারেননি, সহযোগী খেলার উদ্দেশ্যে লম্বা রাজীব, ফাঁকা জায়গা, পাল্টা আক্রমণে ওখানে 14 নম্বর খেলোয়াড় খেলবেন আড়াআড়ি করে, লম্বা করে বাড়িয়েছেন, কোথায় মারলেন, বলটি চলে যায় সাইডলাইনের বাইরে। প্রথমার্ধের খেলা চলছে, 1-0 ব্যবধানে সচিব পাড়া এগিয়ে রয়েছে, এবং গোলদাতা যিনি দিয়েছেন গোল রাজীবের দেওয়া, রিয়াজের দেওয়া গোলে
এগিয়ে যায়। দাঁড়া করে খেলছেন আবারও 3 নম্বর খেলোয়াড় খেলছেন রিয়াদ। রিয়াদ লম্বা করে বাড়ি আছেন, ওখানে বাধা দেওয়া হচ্ছে, বিপক্ষে মাইনাস করেছেন, হেড করতে পারলে কত আবারও হেড। লিকসান পারভেজ, পারভেজ ক্লিয়ার করলেন, এখনো বিপদ কাটেনি। ওই 4 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে ডুঙ্গু, আড়াআড়ি করে। ইতিমধ্যে দুঃখিত, ডুঙ্গু ডুঙ্গু খেলছেন দাঁড়া করে, আবারও 12 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে সমীর, 7 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে রিয়াদ, লম্বা করে বাড়ি আছেন, দুজনের মধ্যে কাড়াকাড়ি, কিন্তু ফাউল। ওখানে খানপাড়া দলের খেলোয়াড়রা অবৈধভাবে স্বপন। 18 নম্বর খেলোয়াড় তিনি খেলছেন দর্শক মন্ডলী লিংকং, লিংকং এবং সাইমন রনি, তারা রয়েছেন ওখানে। লিংকং, লিংকং তিনি লম্বা করে বাড়ি আছেন, ফাঁকা জায়গা, বাবা আবারও সম্পূর্ণ ভাবে গোলের কি ঘটনা আমরা কিছুই জানতে পারিনি। রেফারির সিদ্ধান্তই আমরা বড় সিদ্ধান্ত। আক্রমণে গিয়েছিল, কি হয়েছে, কি ঘটেছে, কি রটেছে, কি নাটকীয়তা হয়েছে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। বল কিন্তু জালে জড়ানো হয়েছে। মধ্যে খেলা চলছে দর্শক মন্ডলী, চমৎকার খেলা চলছিল দর্শক মন্ডলী। কি ঘটেছে, কি রটেছে, কি নাটকীয়তা হয়েছে এখন পর্যন্ত আমরা কিছুই জানতে পারিনি। আজকের খেলার সম্মানিত ইতিমধ্যে আজকের কনভেনার রয়েছেন যিনি জসিমউদ্দিন মিয়াজি, এবং রয়েছেন যিনারা টুর্নামেন্ট পরিচালনার যিনি সভাপতি, যিনি দায়িত্ব পালন করছেন সেলিমউদ্দিন কাজল রয়েছেন গ্যালারিতে, রয়েছেন আজকের বিশেষ অতিথিরা, এবং সেটি আমরা খেলা আপাতত বন্ধ রয়েছে। 1-0 ব্যবধানে খেলা চলছে, 1-0 ব্যবধানে খেলা চলছে। খেলা আপাতত বন্ধ রয়েছে দর্শক মন্ডলী, এবং খেলাটি লাইভ করছে সেলিমউদ্দিন, সাদ্দাম হোসেন এবং শরীফ, তাদের ফেসবুকে খেলাটি আপনারা অবলোকন করছেন। কি হয়েছে, কি ঘটেছে, কি রটেছে সেটি আমরা অল্প কিছুক্ষণ পরে জানতে পারবো। রেফারির সিদ্ধান্তই আমরা মূল চূড়ান্ত। আজকে উভয় দলের মধ্যে দারুণ লড়াই চলছিল দর্শক মন্ডলী, একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করেছেন। চমৎকার হাজার হাজার দর্শকরা খেলাটি উপভোগ করেছেন। ইতিমধ্যে চমৎকার খেলায় জমে উঠেছে দর্শক মন্ডলী। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত 1-0 ব্যবধানে খেলাটি চলছে। ইতিমধ্যে রেফারিরা আজকে দায়িত্ব পালন করছেন যারা পরশ এবং শিশির বাবু, এবং রয়েছেন দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আজকে খানপাড়া এবং চমৎকার ভাবে খেলা চলছে দর্শক মন্ডলী। তাদেরকে ইতিমধ্যে খেলা চলছে দর্শক মন্ডলী। কি ঘটেছে, কি রটেছে, কি নাটকীয়তা হয়েছে সেই বিষয়টি আপনারা
চুলছেরা বিশ্লেষণ করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি এবং খানপাড়া এবং সেই সচিব পাড়ার মধ্যকার খেলাটি আপনারা দেখতে পাচ্ছেন। দারুণ লড়াই চলছিল, তার টান টান উত্তেজনা, সেই উত্তেজনাকর খেলাটি আপনারা উপভোগ করলেন। প্রিয় দর্শক মণ্ডলী, আসরের নামাজ, সেই আমাদের নামাজের ব্যবস্থা রয়েছে আমাদের ধারাভাষ্যের কক্ষের পিছনে, সেখানে আপনারা নামাজ স্বাচ্ছন্দ্যে পড়তে পারবেন। 4:30 জামাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে খেলার কনভেনার যিনি দায়িত্ব পালন করছেন এবং খেলার ইতিমধ্যে আপনারা খেলাটি লিঙ্কন উঁচু করে ফ্রি-কিকটি দিয়েছিলেন, লম্বা করে দীপকর সীমানা ঢুকে পড়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, আপনাদের এখানে যারা দর্শক, যারা ফুটবলের প্রাণ, তারা অধীর আগ্রহে অবস্থান করছেন। চমৎকার এই পরন্ত বিকালের খেলাটি আপনারা উপভোগ করছেন। টান টান উত্তেজনাকর খেলা, 1-0 ব্যবধানে খেলাটি চলছে। একে অপরের মধ্যকার খেলা দর্শক চমৎকার আয়োজনকে আপনারা দেখতে পাচ্ছেন। আরে মিয়া রিভিউ তোমরা বলেছো মানে কি আম্পায়ার
গোলটি হয়েছে এটি ছিল অফসাইড। আবারও আক্রমণে ছিল ইতিমধ্যে খেলা চলছে 1-0 ব্যবধানে। খেলাটি চলছে দর্শক মন্ডলী। ইতিমধ্যে আমাদের ভিআইপি গ্যালারিতে উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ ইউনূস, উপসহকারী মেডিকেল অফিসার 14 গ্রাম কুমিল্লা। বিশেষ অতিথিরা রয়েছেন যিনারা তারাও কিন্তু ভিআইপি গ্যালারিতে রয়েছেন জনাব আনোয়ারুল হক আনু, বিশিষ্ট ব্যবসায়ী ও সেক্রেটারি সাভারহাট বাজার পরিচালনা। রয়েছেন জরুল ইসলাম জরুলাল মাসুদ, প্যানেল চেয়ারম্যান 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ। রয়েছেন টুর্নামেন্ট পরিচালনার সম্মানিত সভাপতি জনাব সেলিমউদ্দিন কাজল এবং টুর্নামেন্ট পরিচালনার কনভেনর জসিমউদ্দিন মিয়াজি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা রয়েছেন। এবং খেলাটি টেলিকাস্ট এবং ইন্টেলিয়া এবং ফেসবুকের মাধ্যমে উপভোগ করতে পারছেন এবং সারা বিশ্বকে জানিয়ে দিতে সক্ষম হচ্ছেন ওই যিনি সেলিমউদ্দিন তার ফেসবুক থেকে, এবং রয়েছেন সাদ্দাম হোসেন, শরীফ মাহমুদ সহ তারা এই টেলিকাস্ট করছেন। যাই হোক, বলটি চলে যায় গোলরক্ষকের কাছে। লিক্সন তিনি গিয়েছিলেন এবং ঈশ্বরকে স্মরণ করলেন। লিক্সন গোলরক্ষক ইমান ডানা করে কালজন লম্বা করে বাড়িয়েছেন হেড, ওখানে সমীর বাবু। ইতিমধ্যে দর্শক মণ্ডলী আসরের নামাজের জন্য আমরা মাইক্রোফোন বন্ধ রাখবো। ইতিমধ্যে খেলা চলছে দর্শক মণ্ডলী, আলাড়ি করে বলটি ওখানে 9 নম্বর খেলোয়াড় খেলবে ওই ইসমাইল। লিংকং থ্রোইং করলেন, ওখানে দুজনের মধ্যে কাড়াকাড়ি। ডানা করে খেলছেন খানপাড়া, লম্বা করে বাড়িয়েছেন বিপক্ষ সীমানা, ওখানে রনি ক্লিয়ার করে বলটি পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাইরে। দারুণ লড়াই চলছে দর্শক মণ্ডলী। আবারও খানপাড়ার আক্রমণে যাওয়ার চেষ্টা, লম্বা করে বাড়িয়েছেন লিক্সন, কিন্তু ওখানে আবারও রনি বলটি পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাইরে। আবার থ্রোয়িং পারবে লিংকং, ওখানে বাধা দিলেন, ওখানে 14 নম্বর খেলোয়াড়কে অবৈধ ভাবে খেলা হলো। ওখানে ইসাক সম্ভবত। প্রথম অর্ধের খেলা চলছে, 1-0 খেলা চলছে দর্শক মণ্ডলী। লম্বা করে উচ্চ করে খানপাড়া গোলরক্ষক, একটি চমৎকার সুযোগ ছিল ওখানে যে ফ্রি কিকটি দিয়েছিলেন সেই ডুঙ্গু সেই ডুঙ্গু কি করলেন, বাপায়ের শট, সেই শটে কাজে লাগাতে পারলেন না ডুঙ্গু। এই নাইজেরিয়ান স্ট্রাইকার, সেই স্ট্রাইকারকে তো কিছুই করতে পারলে না। ওই সচিব পাড়ার খেলোয়াড়রা নিজেদের মধ্যে কিছুটা স্নায়ু চাপ, সেই চাপের বহন করতে পারেনি। ওদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত গোলরক্ষক মাটিতে পড়ে রয়েছেন, গোলরক্ষক আঘাতপ্রাপ্ত। ডুঙ্গু ওখানে 14 নম্বর খেলোয়াড় গিয়েছিলেন সম্ভবত ইসাক, মধ্যে আঘাতে পড়ে রয়েছেন। চমৎকার খেলা চলছে, টান টান উত্তেজনাকর। হ্যাঁ, আমাদের ছোট্ট মামুনি লিজা মামুনি খেলা উপভোগ করছে। দেয়া না করে খেলছেন
বলটি চলে যায় গোল লাইন অতিক্রম করে বাইরে, দাঁড়া করে আবারও সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ালেন। হিট ইতিমধ্যে আলারি পাস, দুজনের মধ্যে কাড়াকাড়ি। ওই 15 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে জিহাদ, জিহাদ থেকে আবারও 7 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে রাজীব। সহযোগী খেলোয়াড় 8 নম্বরের উদ্দেশ্যে বাড়িয়েছেন ওখানে ডুগু, রাখতে পারেননি, লম্বা করে বাড়িয়েছেন খানপাড়া। ওখানে দুজনের মধ্যে কাড়াকাড়ি। 10 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে বৈধভাবে স্বপনের সাথে সংঘর্ষ হয়েছে। খানপাড়ার আক্রমণে যাওয়ার চেষ্টা। 4 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে ওই রাহুল, রাহুল লম্বা করে বাড়িয়েছেন রনি। হেড আজকে বারবার ডিগবাজি খাচ্ছেন এই রনি। ডুঙ্গো উঁচু করে লিংখং সামনের দিকে বাড়িয়েছেন, লম্বা করে বাড়ালেন। হিট মধ্যমাঠে সহযোগী খেলার উদ্দেশ্যে আলারি পাস জিহাদ খেলেছেন ওখানে পাল্টা আক্রমণে। 15 নম্বর খেলোয়াড় খেলছেন জিহাদ, লম্বা করে বেরোচ্ছিলেন, লক্ষ কষ্ট, অল্পের জন্য গোল হলো না। বাপের চমৎকার জাদু ছিল, সেই জাদুতে কাজে লাগাতে পারলেন না। ইতিমধ্যে দারুণ লড়াই চলছে দর্শক মন্ডলী। আড়াআড়ি করে সহযোগী জিহাদ, ওই পারভেজ দলীয় অধিনায়ক লম্বা করে বাড়ি আছেন সহযোগী খেলার উদ্দেশ্যে। আবারও পারভেজ ওখানে সহযোগী খেলোয়াড় আছেন, ভুল পাস। আড়াআড়ি করে ওখানে বেলালকে পারভেজ, পারভেজ পাল্টা আক্রমণে লম্বা করে বাড়ি আছেন, কাকে দিলেন ওখানে ডুগো, ডুম্বো না ওখানে ঢুকবো খেললেন, লম্বা করে বাড়ি আছেন সহযোগী খেলার উদ্দেশ্যে। লম্বা করে দুজনকে কাটালেন ওখানে 14 নম্বর মনে হয় সহযোগী খেলোয়াড়, তো রাখতে পারেননি, লম্বা করে বাড়িয়েছেন। বেলাল যেতে চেয়েছিলেন কিন্তু তার আগে বল চলে যায় সাইড লাইনের বাইরে। দারুণ লড়াই চলছে, 1-0 ব্যবধানে খেলাটি চলছে দর্শক মন্ডলী। আজকের শেষ কোয়ার্টার ফাইনাল উপভোগ করছেন। লম্বা করে ভাড়ালেন, লম্বা করে ডানা করে খেলছেন, দুজনের মধ্যে কাড়াকাড়ি। সুমির বাবু ওখানে 10 নম্বর খেলোয়াড় খেললেন আর জিহাদ। স্বপন লম্বা করে বাড়িয়েছেন, পাল্টা আক্রমণে ডান পান্ত দিয়ে খানপাড়া কাউন্টারে করবার চেষ্টা, কাকে দেবেন ওখানে সহযোগী খেলার উদ্দেশ্যে পারেন ওখানে সাইমন, সাইমন কিন্তু ঢুকো, দুর্বল শট, বলটি চলে যায় সাইড লাইনের বাইরে। 3 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে রিয়াদ, রিয়াদ আবারও বলটি চলে যায়, রিয়াজ ওখানে খেললেন বেলাল, বল বসাবেন ওই 3 নম্বর খেলোয়াড় রিয়াদ। আবারও 7 নম্বর খেলোয়াড় যিনি খেলছেন ওখানে 7 নম্বর খেলোয়াড় খেলবেন রিয়াজ। আজকের কিন্তু গোলদাতা যে ওই সচিব পাড়ার রিয়াজ, রিয়াজের দেওয়া গোলে কিন্তু এগিয়ে যায় এবং মাকসুদের অ্যাক্সেসের মাধ্যমে সেই গোলটি আদায় হয় প্রথমার্ধে। রিয়াদ লম্বা করে বাড়ি আছেন সহযোগী খেলোয়াড় ওখানে কেউ ছিলেন না প্রস্তুত। 10 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে সাপান, এই মাকসুদ কিছুক্ষণ আগে এই মাকসুদের অ্যাক্সেসের মাধ্যমে গোল আদায় করতে আবারও রিয়াদ লম্বা করে বাড়ি আছেন কিন্তু ততক্ষণে বল চলে যায় সাইড লাইনের বাইরে। আবারও থ্রোয়িং, প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত 1-0 ব্যবধানে খেলাটি চলছে দর্শক মন্ডলী। রিয়াজের দেওয়া গোলে এগিয়ে যায় ওই সচিব পাড়া। ডো অ্যান্ড ডাই, বাঁচো বা মারো, লড়াই করে জিতো হাজার হাজার দর্শকরা খেলা উপভোগ করছেন এবং মহিলা দর্শকরাও খেলাটি উপভোগ করছেন। রেফারি বাসি, আক্রমণে কর্নার সচিব পাড়ার,
অনুকূলে সম্ভবত লিংকং লিংকং তিনি আবহানী মোহাম্মডানে খেলেছেন, জাতীয় দলের হয়ে খেলেছেন এবং বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন এই লিংকং। প্রথমার্ধের খেলা চলছে, লম্বা করে বাড়ালেন, ওখানে বেলাল রাখতে পারেননি, ওখানে 15 নম্বর খেলোয়াড় খেললেন, ওখানে জিহাদ দাঁড়া করে খেলছেন, লম্বা করে আবারও সম্ভবত জিহাদ লম্বা করে বাড়িয়েছেন, মাকসুদ মাকসুদ ক্ষিপ্ত সম্পূর্ণ খেলোয়াড়, অত্যন্ত ছোট্ট এই খেলোয়াড় লিংকং লম্বা করে বাড়িয়েছেন ডি বক্সের কাছাকাছি, দাঁড়া করে খেলছেন আড়াআড়ি করে সহযোগী খেলার উদ্দেশ্যে, আবারও পারভেজ কাকে দেবেন ওখানে, দাঁড়া করে খেললেন ওখানে 4 নম্বর সমীর বাবু, ওখানে দুজনের মধ্যে সংঘর্ষ, বেলাল পড়ে গেছেন, দাঁড়া করে খেলছিলেন ওখানে আবারও সম্ভবত বেলাল বেলাল পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখানে স্বপন দাঁড়া করে আবারও নিজেদের মধ্যে মাকসুদ, ডেঞ্জার জোন, ডেঞ্জার ম্যান ঢুকে পড়েছিলেন এই মাকসুদ, কিন্তু বলটি চলে যায়, বলটি চলে যায় কর্নারের বিনিময়, ওখানে সম্ভবত পারভেজ সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ালেন, লম্বা করে বাড়িয়েছেন, হেড করতে পারেন, আবারও হেড, ডুগু, ওখানে 5 নম্বর খেলোয়াড় রয়েছেন হাসান, ক্লিয়ার করলেন, আবারও লিংকং লম্বা করে বাড়িয়েছেন, বিপক্ষ সীমানা, ওখানে 3 নম্বর খেলোয়াড় খেললেন রিয়াদ, কিন্তু তার আগে রেফারি বাঁশি বাজালেন, ডুগু, লিকসন সম্ভবত লিকসন লিকসন ক্ষিপ্ত সম্পন্ন খেলোয়াড় লম্বা করে বাড়িয়েছিলেন, মাইনাস করেছেন ওখানে ওই জিহাদ জিহাদ বেলাল জিহাদ, ওই দুজনের মধ্যে কাড়াকাড়ি, ফাঁকা জায়গা, রনি তড়ি ঘড়ি করে ক্লিয়ার করলেন ডিফেন্ডার রনি, ক্লিয়ার করলেন, আড়াআড়ি করে দাঁড়া করে খেলছেন ওই 12 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে ওই সমীর বাবু, দুজনের মধ্যে কাড়াকাড়ি, ওই দাঁড়া করে খেলছেন, ফাঁকা জায়গা লম্বা করে বাড়িয়েছেন, বল মধ্য মাঠে সমন্ত ঢুকো, আবার 7 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে রাজন, কিন্তু বলটি তার আগে রেফারির বাঁশি বাজালেন, বেলাল টোকা দিয়ে বাড়িয়েছেন সহযোগী খেলার উদ্দেশ্য, ওখানে 14 নম্বর খেলোয়াড় সম্ভবত ইসমাইল ডানা করে খেলছেন, কিন্তু তার আগে রেফারির বাঁশি, প্রথমার্ধের খেলা শেষ, প্রথমার্ধে ওই সজীব পাড়া 1 পক্ষান্তরে খানপাড়া তারা 0, দ্বিতীয় অর্ধে কি ঘটে কি রটে কি নাটকীয়তা হয় সেটি খেলার শেষ অবধি অপেক্ষা করতে হবে। দর্শক মণ্ডলী, খেলার মধ্যাহ্নের বিরতি, দ্বিতীয় অর্ধের ঘটনা রটনা নাটকীয়তা উপভোগ করবেন, সেই ঘটনার ছন্দময় খেলাটি আপনারা উপভোগ করবেন। মধ্যাহ্নের বিরতি এবং নামাজের বিরতি রয়েছে, সেই আমরা নামাজে ফিরে যাব এবং আজকের খেলার টুর্নামেন্ট পরিচালনার সভাপতি তিনিও সম্ভবত নামাজের জন্য মাঠ অতিক্রম করছেন, সেই খেলাটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক মণ্ডলী, আপাতত আপনাদেরকে স্টুডিওতে ফিরে নিয়ে যাব, খেলা শুরু হওয়া মাত্র মাঠে ফিরে নিয়ে আসবো।
ইতিমধ্যে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের খেলা চলছে দর্শক মন্ডলী। রতন মাহমুদ আমার সামনে খাই দিই প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। মানে 8 নম্বর খেলোয়াড় খেললেন তিনি রাহাত। 7 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে ওই লম্বা করে রাজীব ডুঙ্গো, লম্বা করে বাড়ি আছেন সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে। ওখানে 7 নম্বরের খেলোয়াড় প্রদীপ ডানা করে খেলছেন। দুজনের মধ্যে কারে বেলাল, সম্ভবত বেলাল। ওই 3 নম্বর খেলোয়াড় প্রদীপ, ওই লিঙ্কং লম্বা করে বাড়ি আছেন সহযোগী খেলার উদ্দেশ্যে। ফাঁকা জায়গা, বলটি চলে যায় কল্যাণ অতিক্রম করে বাইরে। মানে মাকসুদ খেলেছিলেন। দারুণ লড়াই চলছে এখন পর্যন্ত, কোনো 1-0 ব্যবধানে খেলাটি চলছে। রেফারি পলাশ এবং সুমীর বাবু এবং সহকারী রেফারি তারা দায়িত্ব পালন করছেন। রিপন পলাশ, ওখানে কি হয়েছে আমরা এখানে দর্শক রয়েছে এবং আমাদের টেলিভিশন স্ক্রিনে আমরা উচ্চ করে মেরেছেন, ক্লিয়ার করবার চেষ্টা, ক্লিয়ার করলেন বাপায়ের শট ছিল বেলাল। লিঙ্কং প্রদীপ, লিঙ্কং গিয়েছেন ওখানে, আবারও রেফারির বাঁশি। মাকসুদকে দেখতে পাচ্ছি, লিঙ্কংকে দেখতে পাচ্ছি, ক্লিয়ার করে গোলরক্ষক মধ্য মাঠে পারভেজ ডানা করে লম্বা করে বাড়ি আছেন প্রদীপ, ওখানে ক্লিয়ার করলেন সমীর হিট। আবার ডুঙ্গো লম্বা করে বাড়ি আছেন 8 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে রাহাত রনি। আবারও 7 নম্বর খেলোয়াড় খেলেন ওখানে যিনি রাজীব, সহযোগী খেলোয়াড় ডুঙ্গো ডুঙ্গো লম্বা করে নাইজেরিয়ান এই খেলোয়াড়টি ওই সাইমান সিমসন যিনি খেললেন, তিনি কোথায় মারলেন সাইমন। ইতিমধ্যে লম্বা করে বাড়ি আছেন ওখানে 7 নম্বর খেললেন, ওখানে 7 নম্বর খেলোয়াড় খেললেন রিয়াজের দেওয়া গোলে কিন্তু এখন পর্যন্ত তারা লিড ধরে রেখেছে। এখন পর্যন্ত ওই রিয়াজের দেওয়া গোলে কিন্তু এগিয়ে রয়েছে সচিব পাড়া। একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত সচিব পাড়ার একজন খেলোয়াড়, তিনি তার মাথায় ধরে রয়েছেন, উঠে দাঁড়িয়েছেন হাস্যমুখী খেলোয়াড়টি। ফ্রিকে পারভেজ সম্ভবত সহযোগী খেলোয়াড়কে দিয়ে দিলেন সজীব পাড়া। লম্বা করে লিঙ্কং বাড়ি আছেন, হিট। ওই ডুঙ্গো বল পাচ্ছেন না, ডানা করে মাকসুদ তার নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, ফাঁকা এই লম্বা করে বাড়ি আছেন সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে কিন্তু ক্লিয়ার করলেন আড়াআড়ি করে ডুঙ্গো লম্বা করে বাড়ি আছেন কিন্তু বল চলে যায় বেলালের কাছে, কিন্তু ততক্ষণে বল আবারও চলে যায় সাইড লাইনের বাইরে। বেলাল আড়াআড়ি পাস বিপক্ষ সীমানায় লম্বা করে বাড়ি আছেন ওখানে সহযোগী লিঙ্কং। 7 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়ি আছেন ওখানে রাজীব, অত্যন্ত পরিশ্রম করছেন। পাল্টা আক্রমণে 2 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে সবুজ সজীব পাড়া। আক্রমণ পাল্টা আক্রমণ, খেলার গতি কিন্তু চলছে এবং দর্শক মন্ডলী আপনারা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে খেলাটি উপভোগ করছেন এবং নামাজের জন্য আমরা আসলে মাইক্রোফোনের সুইচটি বন্ধ রেখেছি।
আবারও রেফারির বাঁশি। প্রদর্শক মন্ডলী, আজকে দিনের শেষ কোয়ার্টার ফাইনাল আপনারা উপভোগ করছেন, ডানা করে খেলছেন, কিন্তু রেফারির বাঁশি। আবারও বল চলে যায় সাইডলাইনের বাইরে। থ্রোয়িং, লিঙ্কং লম্বা করে বাড়িয়েছেন, সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে আড়াআড়ি পাস, বিপক্ষ সীমানায় মাকসুদ, ফাঁকা জায়গা, ক্রস, বারের উপর দিয়ে পাঠিয়ে দিলেন মাকসুদ। যেখানে বল সেখানেই মাকসুদ। 5 নম্বর খেলোয়াড় ওখানে হাসান, তার আগে রেফারির বাঁশি। চমৎকার খেলে এই মাকসুদ। হাসান, ওখানে হাসান, শেষ সচিব পাড়া, খানপাড়া, রনি, ওখানে সমের বাবু লম্বা করে বাড়ি আছেন, হিট। আবারও প্রদীপ দালাল লম্বা করে বাড়ি আছেন, হিট করে ক্লিয়ার করবার চেষ্টা, ক্লিয়ার করলেন, এখনো বিপদ কাটেনি। এই মাকসুদ টোকা দিয়ে বাড়ি আছেন, পারভেজের উদ্দেশ্যে, লিঙ্কনের উদ্দেশ্যে প্রদীপ লম্বা করে বাড়ি আছেন, মাকসুদ দৌড়াচ্ছেন পিছনে, আড়াআড়ি করে বলটি আস্তে আস্তে চলে যাচ্ছে সাইড লাইনের বাইরে। দারুণ লড়াই চলছে, ওই সেই লড়াকু খেলাটি আবারও দেখতে পাচ্ছি। দলীয় ওই পারভেজ ওই সবুজ ঘেরা বাংলার ঐতিহ্য ধানের ক্ষেত দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী। এই ধানের খ্যাতিও আমরা অবলোকন করছি এবং সেই মাটির কাছে ক্যামেরা চলে যাচ্ছে। চমৎকার, হাজার হাজার দর্শক সমাগম হয়েছে আজকের এই খেলাটি উপভোগ করবার জন্য। ইন্টেলিয়ার কর্মকর্তারা দারুণ ভাবে খেলাটিকে ধারণ করছে। মাকসুদ ঢুকে পড়েছিলেন, তার আগে অফসাইডের ফাঁদে থ্রোয়িং সম্ভবত, থ্রোয়িং করলেন এবং আক্রমণে বিপক্ষ সীমানায় দানা করে খেলছেন, লম্বা করে বাড়ি আছেন, হিট করবার চেষ্টা, হিট। খানপাড়া আজকে কিন্তু উঠে খেলতে পারছে না তেমন জুৎসই ভাবে, বলটি চলে যায় গোলরক্ষক মাহমুদের কাজ। গোলরক্ষক মাহবুব চমৎকার উঁচু করে ফেক একটি করলেন বিপক্ষ সীমানায়, খানপাড়ার সীমানায়। ওই পারভেজ না রাজীব দুজনের মধ্যে কাড়াকাড়ি, কিন্তু তার আগে রেফারির বাঁশি। পারভেজের সঙ্গে কথোপকথন রিয়াজ, আবারও খানপাড়ার অনেক কলে বল বসাবেন ওখানে 12 নম্বর খেলোয়াড় সুমীর বাবু বল বসালেন, কাকে দেবেন সেটি নিয়ে কিন্তু কথোপ নিজের মধ্যে, এবং রেফারি পলাশ, মিজানুর রহমান পলাশ। ইতিমধ্যে 5 নম্বর খেলোয়াড় হাসান রাখতে পারলেন না, আবারও হাসান, হিট লিঙ্কং আড়াআড়ি করে লম্বা করে বাড়ি আছেন, সহযোগী সুমের বাবু ক্লিয়ার করলেন, ওখানে আবারও পাল্টা আক্রমণে সচিব পাড়া পারভেজ। ওই মাকসুদ লম্বা করে বাড়ি আছেন, ডানা করে খেলবাছেন মাকসুদ, যার কথা বলছিলাম তাকে ঘিরে রেখেছেন ক্ষেত্র সম্পন্ন খেলোয়াড়, বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা, মাকসুদ অবৈধ ভাবে খেলা হলো। মাকসুদকে সাপোর্ট দেওয়ার মতো কোনো খেলোয়াড় ছিল না, থাকলে হয়তো কিছু একটা হতে পারত, ঘটতে পারত, সেটি আর হলো না। মাকসুদ তাকে ফাউল করা হলো। ওই সজীব পাড়ার চৌকস খেলোয়াড়
মাকসুদ আক্রমণে যেতে চেয়েছিলেন, সেই আক্রমণ শানাতে চেয়েছিলেন, ওখানে পারভেজ ইতিমধ্যে দারুণ ভাবে খেলাটি জমে উঠেছে। পারভেজ উঁচু করে ফেঁকে দুর্বল, কোথায় মারলেন, কার উদ্দেশ্যে ভাড়ালেন, বলটি চলে যায় উদ্দেশ্যবিহীন। 1-0 ব্যবধানে পিছিয়ে রয়েছে ওই খানপাড়া। সচিবপাড়া 1, খানপাড়া 0। মাকসুদ ডানাগার আবারও ক্ষিপ্ত সম্পন্ন খেলোয়াড়, তাকে বাধা দেওয়া হচ্ছে। বিপক্ষের সীমানা ঢুকবার চেষ্টা, ঢুকে পড়েছেন ডেঞ্জার জোন, কিন্তু ততক্ষণে বল চলে যায় সাইডলাইনের বাইরে। মধ্যে রেফারি স্যার খেলোয়াড়ের পরিবর্তন স্যার। দর্শক মন্ডলী, সেমিফাইনাল আগামী বুধবার। খানপাড়ার একজন খেলোয়াড়ের পরিবর্তন, যে কথা বলছিলাম, আগামী বুধবার আপনারা খেলাটি উপভোগ করবেন। সেমিফাইনাল লড়াই করবে তরুণ সংঘ মিদ্দারহাট বনাম হক অ্যান্ড ডেরি সৌদি ডেরি ফার্ম, তারা লড়াই করবে। লম্বা করে বাড়ি আছেন চমৎকার ভাবে, উড়ন্ত পাখির মতো উড়ে বলটি তালুবন্দি করলেন মাহবুব। ওই প্রদীপ বিপক্ষের সীমানা ঢোকবার চেষ্টা, ধারা করে দুজনের মধ্যে কাড়াকাড়ি, বলটি চলে যায় ওই খানপাড়ার অনুকূলে। লম্বা করে লিকসন ডুঙ্গো নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, রনি ক্লিয়ার করলেন, ওখানে হাসান রয়েছেন, হাসান মাকসুদ ডুঙ্গো নাইজেরিয়ান চিন্তো ডুঙ্গো সাইমন, ওখানে দুজনের মধ্যে ক্লিয়ার করলেন লিঙ্কন, লম্বা করে বাড়ি আছেন, বলটি চলে যায় গোলরক্ষকের কাছে। চমৎকার খেলা চলছে, টান টান উত্তেজনা। মাকসুদ আবার বিপক্ষের সীমানা ঢুকবার চেষ্টা, ডেঞ্জার ম্যান ওই 8 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে, যিনি রাহাত। ওই 5 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে হাসান। তার আগে রেফারির বাসে খানপাড়া এখনো তারা সাজের ঘরে রয়েছে, শূন্যের ঘরে রয়েছে, গোল আদায় করতে পারেনি সমীর বাবু। এখনো সমীর বাবু তার নিজের নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা না, পাল্টা আক্রমণ লিঙ্কন। দুঃখিত, 7 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে রিয়াজ, চমৎকার আক্রমণ করতে চেয়েছিলেন ও রিয়াজ। একটু আগে কিন্তু সেই ওই মাকসুদের এস এর মাধ্যমে সেই রিয়াজের গোলে দেওয়া এগিয়ে যায় সজীব পাড়া। ধন্যবাদ জসিম ভাই আপনাকে আমাকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য। খেলার দ্বিতীয় অর্ধের খেলা চলছে। দর্শক মন্ডলী, ইতিমধ্যে পারভেজ এবং ভিআইপি গ্যালারির একাংশ আমরা দেখতে পাচ্ছি, অতিথিরা খেলা উপভোগ করছেন। পারভেজ কর্নার কিকটি নেবেন, ওখানে সমীর রয়েছেন, শিশির রেফারি। মাকসুদ যেখানে বল সেখানেই মাকসুদ, কোথায় মারলেন এই যাত্রা, বলটি চলে যায় সাইড লাইনের বাইরে। দারুণ লড়াই চলছে। আবারও ভিআইপির একাংশ টুর্নামেন্ট পরিচালনার সভাপতি বিশেষ অতিথিদেরকে দেখতে পেলাম। লম্বা করে মেরেছেন সমীর বাবু, ওখানে সম্ভবত মাকসুদ না জিয়াদ খেলছিলেন, মানে রিয়াজ। ওখানে 7 নম্বর খেলোয়াড় খেলবেন রাজীব তার নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেননি, পাল্টা আক্রমণে রানী প্রদীপ মাকসুদ, এই আগুয়ান মাকসুদ, তার আগে বলটি চলে যায়
বৈধভাবে ধাক্কা। রাজীব খানপাড়ার অনুকূলে থ্রোয়িং, দুজনের মধ্যে কাড়াকাড়ি। প্রদীপ ভাতৃত্ব বাঁধন, যায় না খণ্ডন, দোস্ত তুমি খেললো না আমি খেলি, এই একটা মনোভাব সেটি কিন্তু রয়েছে। এবং হলুদ কার্ড দেখালেন রেফারি প্রদীপকে। মনে হয় মাকসুদ কিছু একটা বলছেন, ভালো খেলে থাকেন এই ছেলেটি এবং অনেকটা খাটো লেভেলের। এবং মাকসুদ পারভেজ রয়েছেন। দেখা যাক ওখানে 5 নম্বর হাসান উঁচু করে রনি আবারও রেফারির পাশে। রনি দুজনের মাঠে বাঘ বিবন্ড। ডেঞ্জার জোনে ঘটনা ঘটেছে কি সেটি আমরা দেখব। দেখা যাক কি হয়, কি ঘটে, কি রটে। কথোপকথন একাধিক খেলোয়াড় রয়েছেন ওই উভয় দলের এবং রেফারি কিছু ম্যাপে দিচ্ছেন যে এই জায়গা থেকে তোমাদের ফ্রি কিকটি করতে হবে। দর্শক মণ্ডলী, ওই আক্রমণে যাওয়ার চেষ্টা ওই খানপাড়া, দেখা যাক কোনো সুযোগ পায় কিনা গোল আদায় করার, সেটি আমরা দেখতে পাবো। মঞ্জু ভাই আপনি আমার সামনে অবস্থান করছেন, মঞ্জু ভাই সরে যান। আনারস খাচ্ছেন কালকের কি ঘটে কি রটে। নিক্সন রয়েছেন, ডুঙ্গু রয়েছেন এবং 4 নম্বর খেলোয়াড়টি রয়েছেন রাহুল। ডুঙ্গু, লিকসন, লিকসন কি করেন, ক্লিয়ার করলেন। ওই 3 নম্বর খেলোয়াড় কি করবেন, আর রিয়াদ প্রাচীরকে ব্যাট করলেন। হাসান আবারও সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে খানপাড়ার 13 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে মুন্না। কি হয়, সমীর বাবু, সমীর বাবু খানপাড়া এখনো সাজের ঘরে রয়েছেন। থ্রোয়িং, লম্বা করে থ্রোয়িং করলেন, হেড করে ক্লিয়ার করলেন মাকসুদ। এই সহযোগী খেলার পাল্টা আক্রমণে ওই ক্ষিপ্ত সম্পন্ন খেলোয়াড় বিপক্ষের সীমানা রুখবার চেষ্টা। ডেঞ্জার মাইনাস মাকসুদ, যার কথা বলছিলাম অল্পের জন্য 10 নম্বর খেলোয়াড় ওই যদি যেতে পারতেন স্বপন, বিপক্ষের সীমানা ঢুকতে পারতেন তাহলে ঘটনা করতে পারত। পারভেজ লম্বা করে বাড়ি আছেন। লিঙ্কন ওখানে 5 নম্বর খেলোয়াড় খেললেন হাসান। আবারও সম্ভবত হাসান সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে লম্বা করে বাড়াবেন, কিন্তু তার আগে রেফারির বাঁশি। থ্রোয়িং, দ্বিতীয় অর্ধের খেলা চলছে এবং খেলাটি আপনারা উপভোগ করছেন। আজকের বিশেষ অতিথিরা রয়েছেন এবং দর্শক মণ্ডলী আগামী বুধবার প্রথম সেমিফাইনাল লড়াই করবে তরুণ সংঘ মিদ্দারহাট বনাম হক অ্যান্ড সৌদি ডেয়ারি ফার্ম। আগামী বুধবারের খেলা উপভোগ করবার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এবং আগামী বুধবারে যে দুটো দল লড়াই করবে সেমিফাইনালে, ওই মিদ্দারহাট তরুণ সংঘ বনাম হক অ্যান্ড সৌদি ডেয়ারি ফার্ম, ওই দুধমুখা, তারা লড়াই করব। ডুঙ্গো কথা বললেন ঠিক তো, অর্থাৎ তুমি বল বসাও, ফিকি করো, থ্রোয়িং করো, যেটাই করো করো।
ডানা করে খেলছেন, আড়াআড়ি করে মধ্য মাঠে দুজনের মধ্যে অবৈধভাবে ধাক্কা দেওয়া হলো। পারভেজ ওখানে রয়েছেন এবং সহকারী খেলোয়াড়টি রয়েছেন খানপাড়ার একজন খেলোয়াড়, তিনি মাটিতে পড়ে রয়েছেন। 1-0 ব্যবধানে এখনো পিছিয়ে রয়েছে খানপাড়া। ওদিক দিয়ে সজীব পাড়া একটি গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে এবং গোলদাতা রিয়াজের দেওয়া গোলে এগিয়ে যায়। দেখা যাক কি করে। উঁচু করে ওখানে 7 নম্বর খেলোয়াড় খেলেন রাজীব, ডানা করে আবারও রাজীব, লম্বা করে বাড়ি আছেন, হেড করবো আছেন রানী মাকসুদ, উঁচু করে ফেকায় সহযোগী খেলোয়াড়, ওই সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে বাড়ি আছেন 7 নম্বর খেলোয়াড় রিয়াজ। কিন্তু তার আগে রেফারির বাঁশি, ওখানে একজনকে সম্ভবত রিয়াজ, তিনি মাটিতে পড়ে রয়েছেন আঘাতপ্রাপ্ত এবং রেফারির সঙ্গে পারভেজের কথোপকথন। বল বসাবেন ওখানে লিংকং, তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন বহুবার, আজকে কিন্তু খেলছেন এই মাঠে। চমৎকার এই ডেঞ্জার জোন এবং লিংকংকে অনেকটা দেখা যায় নাইজেরিয়ান খেলোয়াড়ের মতো। উঁচু করে হিট, আবারও সজীব পাড়া, দুজনের মাঝে ডুঙ্গো অবৈধভাবে খেলা চলছে। আবারও পাল্টা আক্রমণে লম্বা করে বাড়ি আছেন খানপাড়া, কিন্তু রাখতে পারেননি, ডানা করে আবারও অবৈধ। ওখানে স্বপনকে খেলা হলো ফাউল। ইতিমধ্যে একজন খেলোয়াড় মাটিতে পড়ে রয়েছেন। দর্শক মন্ডলী, ইতিমধ্যে স্বপন, তিনি মাটিতে পড়ে রয়েছেন। ওখানে লিংকং আজকে 11 নম্বর জার্সি পরে খেলছেন, অন্যান্য সময় তিনি 6 নম্বর নিয়ে খেলেন, আজকে 11 নম্বর নিয়ে খেলছেন লিংকং। ওই সচিব পাড়ার চৌকস খেলোয়াড়, তিনি একসময় জাতীয় দলে খেলতেন এই লিংকং এবং নোয়াখালীর খ্যাতিমান ফুটবলার। লম্বা করে বাড়ি আছেন, কোথায় মারলেন, বলটি চলে যায় লক্ষ্য কষ্ট। লম্বা করে উঁচু করে গোলকিপার ডানা করে, ওই ইমন ক্লিয়ার করে দাদা করে খেলছেন। সহযোগী খেলার উদ্দেশ্যে বলেন বেলাল, সম্ভবত বেলাল খেলেন, কিন্তু বলটি চলে যায় সাইড লাইনের বাইরে। দর্শক মন্ডলী, যে কথা বলছিলাম, আগামী বুধবার প্রথম সেমিফাইনাল তরুণ সংঘ মিদ্যারহাট বনাম হক অ্যান্ড ডেরি সৌদি ফার্ম, তারা লড়াই করবে প্রথম সেমিফাইনালে। দুজনের মধ্যে আবারও বিধি ভঙ্গ করলেন, অবৈধভাবে খেলা হলো এবং লাল কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বের করে দিলেন রেফারি। অবৈধ ডেঞ্জার করলেন, বিধি ভঙ্গ করলেন। ওখানে সম্ভবত ভুল না হলে 7 নম্বর খেলোয়াড়কে রাজীবকে লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া হলো। রাজীব বিধি ভঙ্গ করলেন, এই প্রথম মনে হয় কাউকে লাল কার্ড দেখালেন এই টুর্নামেন্টে। ডাক্তারের প্রয়োজন রয়েছে মনে হয়, আমাদের ডাক্তার ইতিমধ্যে
খেলার মধ্যে কিছুটা একটা ভুল বোঝাবুঝি হতেই পারে। একদিনের আন্তর্জাতিক ম্যাচে এই ধরনের ঘটনা ঘটে থাকে এবং সজীব পাড়ার একজন খেলোয়াড় আঘাত পেয়ে মাটিতে পড়ে রয়েছেন। মধ্যে দুজনের মধ্যে বাকবিবন্ধ হইতেই পারে একদিনের আন্তর্জাতিক ম্যাচে, যেটি হয়ে থাকে আমরা দেখে থাকি দর্শক মন্ডলী। প্রচন্ড খেলা আপাতত বন্ধ রয়েছে। ইতিমধ্যে সজীব পাড়ার 1, ওই খানপাড়া 0। 10 এবং 11 জনের লড়াই, অর্থাৎ একটু আগে ওই 7 নম্বর খেলোয়াড় রাজীবকে মাঠের বের করে দেওয়া হলো তার বিধি ভঙ্গের কারণে। চমৎকার খেলছিলেন এই রাজীব, কিন্তু এই খানপাড়ার হয়ে যে রাজীব ভালোই খেলছিলেন, চমৎকার লড়াই করছিলেন, কিন্তু ইতিমধ্যে 8 নম্বর খেলোয়াড় রাহাত তিনি আঘাত পেয়ে মাঠের বের হয়ে চলে যাচ্ছেন। আমরা সজীব পাড়ার খেলোয়াড়ের পরিবর্তন হবে কিনা ইতিমধ্যে খেলোয়াড়ের পরিবর্তন। সজীব পাড়া রাহাত, সম্ভবত রাহাত জিশান, আমি এখানে নাম দেখতে পাচ্ছি জিশান, দুঃখিত, জিশান মাঠে নামলেন। সমীর বাবু, কিন্তু তার আগে রেফারির বাঁশি। ওখানে কিছু একটা সমস্যা রয়েছে আমার মনে হয়। রেফারি প্লাস তিনি বাঁশি জানান দিয়েছেন বল বসাবার জন্য। 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে সজীব পাড়া, খানপাড়া 0। ফাঁকা জায়গা, মাকসুদ ঢুকে পড়েছিলেন, লম্বা করে বাড়ি আছেন, ডানা করে লিঙ্কং, দুজনের মধ্যে নামের মিল রয়েছে। ডানা করে খেলছেন, আড়াআড়ি করে সহযোগী খেলার উদ্দেশ্যে লম্বা করে মাইনাস করাচ্ছেন। ওখানে সম্ভবত উঠে দাঁড়াবেন প্রদীপ, সীমানা ঢুকবার চেষ্টা, অবৈধভাবে দুজনের মধ্যে সংঘর্ষ, আবারও ডেঞ্জার জোনের জায়গায় দারুণ লড়াই চলছে। ইতিমধ্যে দারুণ লড়াই চলছে দর্শক মন্ডলী, টান টান উত্তেজনা। ওই 9 নম্বর খেলোয়াড় ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে আফরান। তুমি কিছু বলো নানার উদ্দেশ্যে, বলো নানা ভাইয়াকে ডাকো, ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের নাতি আফরান, আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের নাতি, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আফরান। কিছু একটা বলতে চেয়েছিলেন, বলতে পারেননি, নানা ভাইয়াকে খুঁজছেন মনে হয়। দুজনের মধ্যে বাক বিবন্ড, লিকসন সম্ভবত বলছেন, ভাই এটা কি ডুঙ্গো। ইতিমধ্যে ডানা করে কালছেন ওই আনারি মুন্না, লম্বা করে সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ি আছেন। হেড রনি, বারবার কিন্তু হেড দিতে গিয়ে ডিগবাজি খাচ্ছেন বারবার। মাকসুদ লম্বা করে ক্লিয়ার করলেন,
সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়াবেন, কিন্তু তার আগে রেফারির বাঁশি। ওখানে হাসান, হাসান আজকের খেলার টান উত্তেজনা। লম্বা করে বাড়িয়েছেন সহযোগী খেলার উদ্দেশ্যে, তার আগে ওই লম্বা করে বাড়িয়েছেন সহযোগী খেলা জিশান, কিন্তু রাখতে পারেননি রাহাত। ওই রিয়াজ, রিয়াজ তার নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, আর জিশান পারভেজ মধ্যমাঠ দিয়ে আক্রমণ করবার চেষ্টা। ওই প্রদীপ, প্রদীপ লম্বা করে লিকসন গিয়েছিলেন, কিন্তু ততক্ষণে বল চলে যায় মাহবুবের কাছে। এবং দ্বিতীয় অর্ধের খেলা চলছে এবং খেলাটি আপনারা উপভোগ করছেন দর্শক মন্ডলী। টান টান উত্তেজনাকর খেলাটি আপনারা উপভোগ করছেন। মাকসো, মাকসো লম্বা করে সহযোগী খেলার উদ্দেশ্যে রেফারি আবারও বাঁশি বাজালেন, ডানা করে খেলছেন আড়াআড়ি করে। আবারও 4 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে রাহুল, রাহুল রাখতে পারেনি সহযোগী খেলোয়াড় মুন্না। গুলপাল 2 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে সবুজ, ওই ওখানে খেলেন লিংখং, জিসান, স্বপন, পাগলা ঘোড়া বিপক্ষে মাকসুদ, জিসান, মাকসুদ টোকা দিয়ে সামনে দিকে ঢুকতে চাইছিলেন 10 নম্বর স্বপন, ঢুকে পড়েছেন আড়াআড়ি করে মাকসুদ। আবারও খানপাড়ার অনুকূলে রাখবার চেষ্টা প্রদীপ, পারভেজ, লিকসন, পারভেজ সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ালেন ওই মুন্না, মুন্না পারভেজ টোকা দিয়ে বাড়িয়েছেন জিসানের উদ্দেশ্যে লম্বা করে। আবার স্বপন ঢুকে পড়েছিলেন গোলরক্ষক, গোলরক্ষক ইমন ক্লিয়ার করলেন লিংখং আড়াআড়ি করে। ওই 2 নম্বর খেলোয়াড় সবুজ পারভেজের উদ্দেশ্যে সম্ভবত স্বপন, রাহুল, রাহুল কোথায় মারলেন, বলটি চলে যায় সাইডলাইনের বাইরে। দর্শক মন্ডলী, আগামী বুধবার যথারীতি সেমিফাইনাল, ওই সেমিফাইনালে যারা জিতবে তারা যাবে ফাইনালে। সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন। ওই আগামী বুধবার প্রথম সেমিফাইনাল লড়াই করবে তরুণ সংঘ মিদ্দারহাট এবং হক অ্যান্ড সৌদি ডেয়ারি ফার্ম, তারা লড়াই করবে প্রথম সেমিফাইনালে। বলটি চলে যায় আবারও সাইডলাইনের বাইরে। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, 1-0 ব্যবধানে খেলাটি চলছে। ওখানে ডানা করে খেলছেন, ওখানে লম্বা করে বাড়ি আছেন, ওখানে স্বপন লম্বা করে বাড়ি আছেন মাকসুদের উদ্দেশ্যে। মাকসুদ বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা, এখনো তার নিজের নিয়ন্ত্রণে। মাকসুদ টোকা দিয়ে বাড়ি আছেন, ওখানে নির্দিষ্ট কোনো খেলোয়াড় প্রস্তুত নেই। সমীর বাবু নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, দুজনের মধ্যে কাড়াকাড়ি, কিন্তু আবারও ওখানে পাল্টা আক্রমণে খানপাড়া ডানা করে ডুঙ্গ লম্বা করে বাড়ি আছেন প্রদীপ, উঁচু করে ক্লিয়ার করলেন প্রদীপ। এই যাত্রা সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের
আজকের শেষ কোয়ার্টার ফাইনাল। আমরা মাঠ সংস্কারের জন্য 2 দিনের বিরতি রেখেছি, অর্থাৎ 10-11 তারিখ কোনো খেলা নেই। আগামী 12ই ফেব্রুয়ারি রোজ বুধবার আমাদের প্রথম সেমিফাইনাল উত্তর অংশগ্রহণ করবে তরুণ সংঘ একাদশ বনাম হক সৌদি ফার্মস একাদশ চণ্ডীপুর। ইতিমধ্যে দ্বিতীয় অর্ধের খেলা চলছে। দর্শক মণ্ডলী এখন পর্যন্ত ডানা করে খাচ্ছেন মধ্য মাঠে, ডানা করে লম্বা করে বাড়িয়েছেন সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে। আবারও স্বপন সম্ভবত লিঙ্ক পারভেজ ওখানে বাধা দিচ্ছেন, দুজনের মধ্যে কাড়াকাড়ি। মাকসুদ বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা, দুজনের মধ্যে কাড়াকাড়ি, ফাঁকা জায়গা খেলতো ওখানে রাখতে পারেননি লিঙ্কন। লম্বা করে বাড়ি আছেন আরওয়া, রয়েছে আমার সামনে আরওয়া, খেলা দেখছে স্বাচ্ছন্দ্যে। ডানা করে কাছেন, ওখানে লম্বা করে বাড়িয়েছেন সহযোগী খেলার উদ্দেশ্যে। পাল্টা আক্রমণে সম্ভবত ওখানে সবুজ ঢুকতে চেয়েছিলেন বিপক্ষের শিবিরে। ডানা করে খাচ্ছেন, উঁচু করে ফেঁকে ক্লিয়ার করলেন মুন্না। লম্বা করে বাড়িয়েছেন, ফাঁকা জায়গা ঢুকু আড়াড়ি পাস। সমীর বাবু কি হয়, কি ঘটে, কি রটে, এখনো ক্লিয়ার করে পাঠিয়ে দিলেন ডুঙ্গম। লম্বা খেলোয়াড় লম্বা করে বাড়ি আছেন, দুর্বল শট, বলটি চলে যায় মাহবুবের কাছে। দ্বিতীয় অর্ধের খেলা চলছে। 1-0 ব্যবধানে ওই সজীব পাড়া 1, খানপাড়া 0। ইতিমধ্যে উঁচু করে ফেকে মধ্য মাঠে সাইমন লম্বা করে ওখানে 5 নম্বর খেলোয়াড় খেললেন। ওখানে কাকে দেবেন জিশান? আজকের খেলার আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ ইউনুস, উপসহকারী মেডিকেল অফিসার চৌদ্দগ্রাম কুমিল্লা, তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন বিএফি গ্যালারিতে। পারভেজ ডানা করে খেলছেন, ডানা করে আবারও লম্বা করে খানপাড়ার আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখানে বাধা দিলেন। ইতিমধ্যে ভিআইপি গ্যালারিতে সম্মানিত প্রধান অতিথি ক্রীড়া অনুরাগী ক্রীড়া ব্যক্তিত্ব জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন ভিআইপি গ্যালারিতে। উপসহকারী মেডিকেল অফিসার চৌদ্দগ্রাম কুমিল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আনোয়ারুল হক আনো, বিশিষ্ট ব্যবসায়ী ও সেক্রেটারি সাবারহাট বাজার পরিচালনা কমিটি, রয়েছেন জহিরুল ইসলাম আল মাসুদ, প্যানেল চেয়ারম্যান 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ সহ টুর্নামেন্টের সভাপতি রয়েছেন সেলিমউদ্দিন কাজল এবং খেলার কনভেনার রয়েছেন আমাদের সাথে জসিমউদ্দিন মিয়াজি। দ্বিতীয় অর্ধের খেলা চলছে। ইতিমধ্যে খানপাড়ার একজন খেলোয়াড় তিনি মাটিতে পড়ে রয়েছেন, কিছুটা আঘাতপ্রাপ্ত। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, এখন পর্যন্ত 1-0 ব্যবধানে
খেলাটি চলছে। ইতিমধ্যে লাস্ট টাইম 5 মিনিট চলতেছে, লাস্ট টাইম 5 মিনিট চলছে, শেষ মুহূর্তে খেলা, শেষ মুহূর্তে খেলা চলছে। 5 মিনিট শেষ, লাস্ট টাইম 5 মিনিট শেষ পর্যায়ে, এটা বলেন। ইতিমধ্যে লাস্ট টাইম 5 মিনিটের অতিবাহিত হচ্ছে। দেখা যাক কি হয়, কি ঘটে, কি রটে। দয়া করে খেলবেন দর্শক মন্ডলী, লম্বা করে বাড়ি আছেন। রেফারি ফ্রিকিকটি নেবেন, উঁচু করে হারাহারি করে সহযোগী খেলার উদ্দেশ্যে। আজকের খেলায় দাঁড়া করে খেলছেন, বলটি চলে যায় গোলরক্ষকের কাছে, দাঁড়া করে খেলেছেন। এখনো তারা 1-0 ব্যবধানে খেলাটি চলছে। দর্শক মন্ডলী, পারভেজ টোকা দিয়ে বাড়ি আছেন, লিঙ্কন কিছু টাকা ক্ষিপ্ত, নুঙ্গো সম্ভবত লিংসন হারাহারি করে, রাহুল দাঁড়া করে খেলছেন, কাকে দেবেন ওখানে, রনি আরিফাকে খেলা শেষ। জয়লাভ করলো, ওই জয়লাভের চিহ্ন নিয়ে আসলো সচিব পাড়া একাদশ, তারা জয়লাভ করলো এবং সেমিফাইনালে উন্নীত হলো, সেমিফাইনালের উন্নীত হলো। খেলা শেষ হয়ে গেল। দর্শক মন্ডলী, একে অপরের মধ্যকার খেলাটি উপভোগ করলেন, টান টান উত্তেজনা। মধ্যে দর্শক মন্ডলী, আপনারা কোনো বিশৃঙ্খলা জড়াবেন না, অনুরোধ করব, কোন ধরনের বিশৃঙ্খলা জড়াবেন না। আমাদের খেলোয়াড়দেরকে সরিয়ে আনার জন্য অনুরোধ করছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফিরে যাব এবং আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, ক্রীড়া অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব জনাব ডাক্তার মোহাম্মদ ইউনূস, উপসহকারী মেডিকেল অফিসার, চট্টগ্রাম কুমিল্লা, উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি হিসেবে জনাব আনোয়ারুল হক আনু, বিশিষ্ট ব্যবসায়ী ও সেক্রেটারি, সাভারহাট বাজার পরিচালনা কমিটি। উপস্থিত রয়েছেন জহুরুল ইসলাম আল মাসুদ। ধারাভাষ্য বন্ধ করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসাবে। আমাদের আজকের প্রধান অতিথিকে কেস দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, 8 নং বিভাগ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সেলিমউদ্দিন কাজল সাহেবকে। সুপ্রিয় দর্শক, এখন আমাদের প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ ইউনূসকে ক্রেস্ট তুলে দিচ্ছেন খেলা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি এবং মঞ্চের সভাপতি জনাব সেলিমউদ্দিন কাজল ভাই। এখন আমাদের বিশেষ অতিথি সেবারহাট বাজার কমিটির সম্মানিত সেক্রেটারি ও সেবারহাট বাজার বিশিষ্ট ব্যবসায়ী জনাব আনোয়ারুল হক আনু ভাইকে ক্রেস্ট তুলে দিবেন খেলা পরিচালনা কমিটির অন্যতম পরিচালক জনাব আবুল কাসেম মানিক ভাই। জনাব আবুল কাসেম মানিক ভাই। এবং আমাদের আজকের খেলার বিশেষ মেহমান 7 নং মোহাম্মদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম আল মাসুদকে ক্রেস্ট তুলে দিচ্ছেন খেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য এবং আমাদের বিশেষ কনভেনার জনাব সাদ্দাম হোসেন ভাই। জনাব সাদ্দাম হোসেন ভাই। আমাদের ম্যান অব দ্য ম্যাচ বিবেচিত হয়েছেন
মাকসুদ বিজয়ী দলের জার্সি নম্বর 9। মাকসুদ, আপনি আমাদের স্টেজের সামনে চলে আসুন। 9 নম্বর জার্সি পরিহিত সচিপাড়া একাদশের মাকসুদ। এখন আজকের খেলার বিশেষ মেহমান 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম আল মাসুদ আপনাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, ক্রীড়ায় যোগা মনোবল। আসলে আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি যে আমার মনে হয় যে আমার বোঝা হওয়ার পর থেকে নোয়াখালী জেলার ভিতরে এরকম ব্যক্তি উদ্যোগে এরকম একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে এরকম একটা ব্যয়বহুল খেলা হয়েছে আমার জানা নাই এবং আমি কোথাও দেখিয়ে নাই। সম্মানিত উপস্থিতি, এটুকু বলবো যে 8 নং বিশবাগ ইউনিয়ন পরিষদকে, এখন 8 নং বিশবাগকে সারা ওয়ার্ল্ডের মানুষ এক নামে চিনে। এটার একমাত্র কারণ হচ্ছে কাজল ভাই এবং জসিম ভাইয়ের কারণে। তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা কাজল ভাইয়ের জন্য দোয়া করবেন, জসিম ভাইয়ের জন্য দোয়া করবেন। আসলে ওনাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণেই 8 নং বিশবাগ ইউনিয়ন তথা আমাদের শানবাগ উপজেলাকে সারা বিশ্বের মানুষ এখন দেখছে। তো আমি সর্বশেষ আমাদের 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, আমাদের প্যানেল চেয়ারম্যান 1 চৌধুরী মেম্বারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আল মাসুদ ভাই। এখন আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সেবারহাট বাজার পরিচালনা কমিটির সম্মানিত সেক্রেটারি এবং সেবারহাট বাজারের অন্যতম ব্যবসায়ী নুরজান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জনাব আনোয়ারুল হক আনু ভাই। জনাব আনোয়ারুল হক আনু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সংক্ষেপে কথা বলতেছি। আসলে এখন এই ফুটবলটা মানে বিলুপ্ত হওয়ার পথে, কিন্তু আমার মনে হয় আমাদের বাংলাদেশের এই মানে বিশ্বে যত লোক আছে, এই যে আমাদের এই খেলাটা 8 নম্বর বিশবাগ আমাদের চেয়ারম্যান সাহেব, তারপরে আমাদের সাদ্দাম ভাই, জসিম ভাই, আমি ওনাদেরকে আমার পক্ষ থেকে, আমার বাজার কমিটির পক্ষ থেকে আমি স্পেশাল ধন্যবাদ জানাতে চাই যে এই খেলাটা যাতে ওনারা প্রত্যেক বছর এভাবে করে আসেন এবং এই খেলার যারা দায়িত্বে আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই যে পরিশ্রম দিয়ে যাচ্ছে। কারেন্ট যায় না, কারেন্ট গেলে তো ওই জায়গায় কারেন্ট গেছে কই? আপনার ইয়ে না আছেন সেই ইউপিএস বন্ধ করেন। আমার তো ইউপিএস চলছে তো তাহলে ভাইয়া